প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য থেকে এর বিভিন্ন কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। পার্ট 1, ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, অথবা এগুলো বাসায় ভালো করে পড়ে নিয়ে। এখন আমি পার্ট 1-এর একটি কাজ দেয়া আছে, লক্ষ্য করো। ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম উল্লেখ করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো, আর প্রত্ন সম্পদ বলতে পুরনো সম্পদ, স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এইসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম নিম্নে উপস্থাপন করা হলো। স্থাপনা হলো মসজিদ। 1 নম্বরে আছে লালবাগ মসজিদ, 2 লক্ষ্মীবাজার শাহী মসজিদ, 3 সূত্রাপুরের কলুটলা জামে মসজিদ, 4 বেচারাম দেউরি মসজিদ, 5 কায়েতটুলি মসজিদ, 6 সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ, 7 নারিন্দার চিনি টিকরি মসজিদ, 8 সাত মসজিদ। এরপরে মন্দিরের মধ্যে আছে 1 ঢাকেশ্বরী মন্দির এবং 2 ঢাকার রমনা কালী মন্দির। গির্জার মধ্যে আছে 1 আর্মেনিয়ান গির্জা, 2 সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং 3 হোলি ক্রস গির্জা। এরপর দেখব আমরা অন্যান্য স্থাপনা। 1 বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক, 2 আহসান মঞ্জিল, 3 লালবাগ দুর্গ, 4 ইমামবাড়া, 5 সূত্রাপুর জমিদার বাড়ি, 6 হোসেনি দালান, 7 রূপলাল হাউজ, 8 রোজ গার্ডেন, 9 কার্জন হল, 10 পুরনো কোর্ট হাইকোর্ট ভবন এবং 11 গ্রিক সমাধি সৌধ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।